সেই সুবল বলছে, হ্যাঁ রে সখা, তুই একবার বল, কালিদহের জল খেয়ে প্রাণ হারিয়েছিলাম, তুই আমাদের প্রাণ বাঁচিয়েছিলি, সেই ঋণ শোধ করার জন্য তুই যা বলবি আমরা তাই করব। এতক্ষণ পরে ভগবান কৃষ্ণ চোখটা নয়নে মেলে বলছে, ওরে আমার কেন এমন হলো জানিস? ওরে গাথিয়া চম্পকের মালা মোরে গলে দিলা, চম্পকের মালা মোরে গলে দিলা, ওরে গাথিয়া চম্পকের মালা মোরে গলে দিলা, চম্পকের মালা মোরে গলে দিলা, চম্পক বরণী রাধা মনেতে পড়িলা, চম্পক বরণী রাধা মনেতে পড়িলা, যাবটে ছয়ে ধনী জটিলার মন্দিরে, যাবটে ছয়ে ধনী জটিলা মন্দিরে, যাবটে ছয়ে ধনী জটিলার মন্দিরে, যাবটে ছিলা ধনী জটিলা মন্দিরে, বিষম সংকট স্থল কি বলিব তোরে, সংকট মোরে কি বলিব তোরে, যদি মিলাইতে পারো আনিয়া রাধারে, আহা দিতে পারে আনিয়া রাধারে, আর যদি মিলাইতে পারো আনিয়া রাধারে, যদি মিলাইতে পারো আনিয়া রাধারে, হইব তোমার দাস সেই জনমের তরে, হইব নিতাই গৌর হরিব। জনমের তরে, আমি যে তোর দাস হব রে, আমি যে তোর দাস হব রে, আমি যে তোর দাস হব রে, আমি যে তোর দাস হব যদি রে, রাধাইনে মিলাইতে পারো আমি যে তোর দাস হব রে, রাধাইনে হরি বল। মিলাইতে পারো আমি যে তোর দাস হব রে, রাধাইনে মিলাতে পারো আমি যে তোর দাস হব রে, রাধাইনে মিলাইতে ওরে আর কিছু আমি চাহি না রে, হরি রাধারে মিলাতে পারো, আর কিছু চাই নাই আমি, রাধারে মিলাতে পারো আমি যে তোর দাস হব রে। রাধে। ভগবান বললেন, যেই চম্পকের মালা আমার গলে দিলি, সেই রাধারানীর বদনটা মনে পড়ে গেল। রাধারানীকে এনে যদি মিলাইতে পারিস, তাহলে এই জন্মের মতো আমি তোর দাস হয়ে যাব রে। তাই গৌর হরি বল। আমি যে এই জন্মের মতো তোর দাস হয়ে যাব রাধারানীকে এনে মিলাতে পারলে। তাই এবার সুবল ভগবানকে জড়াই ধরে বলছে, ছিছি, এই কথা তুই কোনোদিনও বলিস না। কেন জানিস? যুগ যুগ ধরে কত যোগী মুনি ঋষিগণ তোর সাধনা করে, তাই তো মা? ভগবানকে দর্শনের জন্য, ভগবানকে শুধু পাওয়ার জন্য চিন্তা করে দেখুন, যুগের পর যুগ ধরে যোগী মুনি ঋষিগণ ধ্যান তপস্যা করছে, যাগ যজ্ঞ করছে। কেন? শুধুমাত্র ভগবানের চরণটা পাবে বলে, তাই না মা? সুবল বলছে, যে মুনিগণ ধ্যান করছে, যজ্ঞ করছে, তপস্যা করছে, তবুও তোর দর্শন পায় না। তুই হলি যোগেন্দ্র মুনীন্দ্রগণের কামনার ধন, আর তুই কিনা আমার দাস হবি? ছিছি, এই কথা কখনো বলিস না। আমি যে তোকে বড় ভালোবাসি কানাই, আর তুই যেভাবে তোর সঙ্গে আমাকে রেখে দিয়েছিস, তোর চরণে যদি চাইতেই হয় আমি আজকে চেয়ে রাখি কানাই, এমন ভাবে আমি যেন তোর সখা হয়েই থাকতে পারি। যেখানেই জন্ম হোক না কেন, আর তুই যেন তোর দাসের অনুদাস করে আমায় তোর সদা সর্বক্ষণ সঙ্গে সঙ্গে রাখিস। আমি কথা দিলাম রাধাইনি তোর সঙ্গে মিলায় দেব, কথা দিয়ে দিলেন ভগবানকে। কিন্তু চিন্তা করলেন, এইবার আমি বাদিনীর ঘরে যাব, কিন্তু একা কি যেতে পারবো? বাদিনীর ঘরে কে থাকে? জটিলা আর কুটিলা, তাই তো? বাদিনীর ঘরে যে যাব, একা তো যাওয়া যাবে না। হরিবল হরিবল। তাহলে কিভাবে যাব? যেই বলেছে, এমন সময় দেখবেন মা, দেখবেন মা গো, যখন রাধা গোবিন্দের যুগল মিলনে যখনই কোনো বাধার সৃষ্টি হয়, তা সকল অঘটন ঘটানোর পটিয়সী কে যুগল মিলনটা ঘটায় দেয় দেখি বলুন তো মা? এই যে রাধা গোবিন্দের এত এত লীলা হয়েছে, দেখবেন যতবার রাধা গোবিন্দের যুগল মিলন ঘটছে, যখনই বাধা আসছে, তখন কে যুগল মিলনটা ঘটায় দিচ্ছে?
যোগ মায়া মা, বাবা বাবা বাবা, সকল অঘটন ঘটানোর পটীয়সী যিনি নাকি যোগ মায়া মা, সে যদি না থাকতো ভগবান কখনোই এত এত লীলা করতে পারতো না। সেই আদ্যা শক্তি মহামায়া যোগ মায়া তিনি কিন্তু যুগল মিলন ঘটায় দিয়েছেন। তার লীলাতে সহায় হয়েছে বলেই ভগবান এত এত লীলা করতে পেরেছেন। তাই যখন দেখছে সুবল যেতে পারছে না, বাধা আসছে, এমন সময় সেই যোগ মায়া মা কি করছে জানো? আজ পৌর্ণমাসী যোগে মায়া মনেতে জানিল, সেই যোগ মায়া মনেতে জানিল, আজ পূর্ণমাসী যোগ মায়া মনেতে জানিল, পূর্ণমাসী যোগ মায়া মনেতে জানিল। নবীন বাছুরি হয়ে নেচে নেচে এলো, অভিনব ছবি হয়ে নেচে নেচে আইল, নবীন বাজুরি হয়ে নেচে নেচে এসে দাঁড়ালো দাঁড়ালো, দাঁড়ালো দাঁড়ালো, এসে দাঁড়ালো দাঁড়ালো, দাঁড়ালো দাঁড়ালো, আমার পূর্ণমাসী যোগ মায়া দাঁড়ালো দাঁড়ালো, অভিনব বাছুরি হয়ে দাঁড়ালো দাঁড়ালো, নবীন বাছুরি হয়ে দাঁড়ালো দাঁড়ালো। অভিনব বাছুরি হয়ে, গোবিন্দের মিলন ঘটাবে বলে, অভিনব বাছুরি হয়ে, গোবিন্দের মিলন বলে অভিনব বাছুরি হয়ে, পূর্ণমাসী যোগ মায়া, অভিনব বাছুরি হয়ে, পূর্ণমাসী যোগ মায়া অভিনব বাছুরি হয়ে দাঁড়ালো দাঁড়ালো। পূর্ণমাসী যোগমায়া একটা সদ্য বাছুরির রূপ ধারণ করে সুবলের কাছে এসে যে দাঁড়িয়েছে, অমনি সুবল কোলে তুলে নিয়ে বাছুরিকে বলছে, ওরে ও বাছুরি, তুই কি আমার সঙ্গে যাবি? যাবি রাধা গোবিন্দের যুগল মিলন ঘটাতে? এবার বাছুরি মাথা নেড়ে মত প্রকাশ করছে, আমিও যাব। তাই সুচতুর সুবল ছুটতে 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 ওই জটিলার খিড়কির পাশে দাঁড়ায়ছে। তা মাগো, ওই জটিলা বুড়ির তিন কাল গিয়ে এক কালে ঠেকেছে। এবার তিন কাল গিয়ে এক কালে ঠেকেছে, চোখের মাথা খেয়েছে, ভালো কানে শুনতে পায় না, চোখে ভালো দেখতে পায় না, কিন্তু দূর থেকে দেখতে পেয়েছে। কিন্তু যে বলে না, স্বভাব যায় না মইলেও, তাই তো, যার স্বভাব যেমন সে বৃদ্ধা বয়সে কিন্তু তেমনই থাকবে। তাই এবার জটিলাপুরীর বয়স হয়েছে তো কি হয়েছে, দূর থেকে দেখতে পেয়েছে কে যেন আমার খিড়কির পাশে দাঁড়ায় আছে। অমনি সগর জনে চিৎকার করে বলে উঠলেন, আই বেটা, কে রে ওখানে? ভালো করে দেখছে, ও বাবা, দেখে মনে হয় রাখাল ছেলে। বেটা, কোনো কাজ নেই, গোচারণ করতে করতে না করে আমার খিড়কির পাশে দাঁড়িয়ে আছে। কোনো অভিসন্ধি লয়ে, হ্যাঁ রে কটিলা, দেখে যা, একবার দেখে যা। সুবল চিন্তা করছে, সর্বনাশ, ওই ঘাটের মরা পুরীটা আমায় দেখেই ফেলেছে। এইবার ভাই কানাই, এইবার মরি কি বাঁচি? এইবার যদি আমায় জিজ্ঞাসা করে আমি কি করতে এসেছি, আমি এবার কি বলবো? তুই আমায় বলাই দে, আমায় বলাই দে, আমি কিছু বুঝতে পারছি না। এইবার জটিলা বুড়ি শীঘ্র করে এসে বলছে, আই বেটা, কে রে তুই? তোর নাম কি? এবার সুবল তো ভয় পেয়ে গেলে যা হয়, ভয় পেয়ে বলছে, আমি আমি মাসিমা, মা, আমি মাসি। কে রে তুই? কখন থেকে একবার মা, আমি তোর কোন কালের মাসিমা হলুম রে বেটা? হ্যাঁ, রাখাল ছেলে আবার বলে মাসিমা। কি করতে এসেছিস? মাগো, আমি তো সুবল, তোমাদের পরম আত্মীয়। জটিলা বুড়ি বলছে, এই রে, সর্বনাশ হয়ে গেল। এইবার যদি ব্রজবাসীরা জানতে পারে এই বৃদ্ধা বয়সে পরমাত্মীয় ঘরের সামনে এসেছে আর তাকে দূর দূর করে তাড়াই দিয়েছে, এবার কি হবে? একেতেই তো সবাই গাল দেয়, এখন যদি বৃদ্ধ বয়সে যদি এই শোনে পরমাত্মীয়দেরকে আমি দূর দূর করে তাড়াই দিয়েছি, এবার ব্রজে কলঙ্ক উঠবে।
ও বাপু সুবল, কিছু চিন্তা করিস না বাপু, তুই কিছু মনে করিস না। আসলে আমার বয়স হয়েছে, 3 কাল গিয়ে 1 কাল ঠেকেছে, আমি ভালো বুঝতে পারিনি বাপু। তা বাপু তুই এখানে কেন এসেছিস বাছা আমার? তা সুবল বলছে, কেন এলাম জানো? ওমা কি কহব দুঃখ পরিষে, কি কহব দুঃখ পরিষে, কি কহব দুঃখ পরিশেষ, কি কহব দুঃখ পরিশেষ। এই বাছুরি খোঁজে খোঁজে আম হেথা আওলু, বাছুর বাছুরি খুঁজে খুঁজে আমি দয়া বলো। ওগো ভ্রমিয়া ভ্রমিয়া কত দেশ মা, ভূমিয়া ভ্রমিয়া কত দেশ, আমি কত দেশ ভ্রমেছি মা। কত দেশ ভ্রমেছি। এই বাছুরি বড় লাগে, কত দেশ ভ্রমেছে। বাছুরি পা বার লাগে, কত দেশ ভ্রমেছি মা। ও তুই বাছুরির জন্য এসেছিস? ঠিক আছে বাবু, বাছুরি পেয়ে গেছিস তো তুই এবার বিদেয় হ বাপু। এবার সুবল চিন্তা করছি, বাপরে যা করতে এলাম, এবার রাধারানীর সঙ্গে যদি সাক্ষাৎ নাই হয় তাহলে আমি কি করে রাধারানীকে নিয়ে যাব? বলছে দাঁড়াও দাঁড়াও মা, ও মা আসলে জানো তো আমার গলাটা না শুকায় গেছে, একটু একটু জল। জটিলাবরী বলছে, আহারে বাছার আমার কত কষ্ট। আরে যা বাবা বনে চলে যা, বনে গিয়ে একটু জল পান করে নে। একটু জলও পাওয়া যাবে না? এই নাকি পরমাত্মীয়, যেই বলেছে অমনি জটিলা বুড়ি বলছে, না বাবা তুই আমাদের বৌমার কাছ থেকে একটু জল পান করে আয়। এই বলে আজকে কৃষ্ণ নাম গাইতে গাইতে আজকে রাধারানীর কাছে চলেছে। কৃষ্ণ নাম গাইতে গাইতে বদনে ভাই কানাইয়ার নাম, ভাই কানাইয়ার নাম গাইতে গাইতে আজকে চলেছে রাধারানীর কাছে। হ্যাঁ, এবার রাধারানীর কাছে যখন যাচ্ছে আর বলছে, গিরি ধারি গোপাল গোপদোলা ভগয় অপরূপ লীলা তব তরুণ তমা গিরি হরি গোপাল হরি বল। গোপাল অপরূপ লীলা তব তরুণোত্তম। গিরিধারী গোপাল গোপদোলা অপরূপ লীলা তব তরুণতমা। গিরিধারী গোপাল গোপদোলাল অপরূপ লীলা তব তরুণোত্তম। বিশাখার কাছে তুমি চির নিরূপণ, শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপণ। বিশাখার কাছে তুমি নিরূপণ, শ্রীরাধার হৃদয়ে প্রেমের বিকল। বিশাখার কাছে তুমি চির নিরূপণ, শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপণ। গীতায় সারথি তুমি যাদব রাখা, গীতায় সারথি তুমি যাদব রাখা। ওগো শ্রীদাম সুদাম তব গোঠের রাখা। সুদাম তুমি গোঠের রাখা। ও
কৃষ্ণ নাম গাইতে গাইতে যেই বাদিনীর ঘরে গিয়েছে আর শ্রীমতী রাধারানী অমনি দর্শন করে বলছে, সুবল রে তুই এসেছিস? তুই জানিস না ভাই, এই বাদিনীর ঘরে কত কষ্ট করে আমায় থাকতে হয়। বাদিনীর ঘরে কৃষ্ণের সাধন ভজন হয় না, তাই বাদিনীর ঘরেই আমি কি করি না, ধূমের ঝলায় বসে বসে কাঁদি। তাহলে মা, আমরা তো ইহ জগতে সবে কিছু পেয়েও দিনান্তে যে একবার বদন ভরে কৃষ্ণ নাম গাইব তাই পারি না। তাহলে চিন্তা করুন, রাধারানীর যেখানে সবে কিছু উপায়টা বন্ধ, শ্রীমতী রাধারানী কি করে না, রন্ধন শালায় গিয়ে ভিজা কাষ্ঠ উনানে দেয়। তা মায়েরা বলুন তো, যদি উনুনের মধ্য গিয়ে এখন ভিজা কাষ্ঠ দিয়ে দেন কি হবে? ধোয়া হবে। এবার যখন ধোয়া হবে তখন কি হবে? ধূমের ঝলায় নয়ন থেকে অশ্রু নির্গত হবে, তাই তো? তাহলে শ্রীমতী রাধারানীর নয়নে যদি কেউ অন্য সময় জলও দেখে, তাহলেও কিন্তু বাদিনী গণেশ একেবারে চেপে ধরে, যাই বউ তুমি কেন কাঁদছো? তাই শ্রীমতী রাধারানীর রন্ধনশালায় যায়, রন্ধনশালায় গিয়ে ওই একটার পর একটা ভিজা কাষ্ঠ উনানে দেয়, আর ধূমের ছলায় বসে বসে হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদে, যাতে বাদিনীগণ ধরতে না পারে। কত অনুরাগ, কত কৃষ্ণের প্রতি সাধন ভজন থাকলে ভগবানকে পাওয়া যায়। তা সুবল বললেন, রাধে আজকে কিন্তু আমি এমনি এমনি আসিনি, ওগো হাসিয়া সুবল কহে শোনো বিনোদিনী। হাসিয়া সুবল কহে শোনো বিনোদিনী। আজ হাসিয়া সুবল কহে শোনো বিনোদিনী। তোমার লইতে ধনী আসিয়াছি আমি, তোমার লইতে ধনী আসিয়াছি আমি। আমি তোমায় নিতে এসেছি, আমি তোমায় নিতে এসেছি। আমি তোমায় নিতে এসেছি। আমি তোমায় নিতে এসেছি। বধূ দর্শনের লাগি আমি তোমায় নিতে এসেছি। বধূ দর্শনের লাগি আমি তোমায় নিতে এসেছি। তুমি বনে গিয়ে কৃষ্ণ পাবে, আমি তোমায় নিতে এসেছি। বনে গিয়ে কৃষ্ণ পাবে, আমি তোমায় নিতে এসেছি। ওগো সাজো সাজো রাই বিনোদিনী, শোনো না বিনোদিনী। সাজো সাজো রাই বিনোদিনী। সাজো সাজো রাই বিনোদিনী। যে সাজে গোবিন্দ ভোলে সাজো সাজো বিনোদিনী। হরি বল। সাজো গোবিন্দ ভোলে সাজো সাজো রাই বিনোদিনী। যে সাজে গোবিন্দ ভোলে সাজো সাজো রাই বিনোদিনী। ওগো যে সাজে গোবিন্দ, ওগো শ্যামে মোহিনী বেশে রাধে। গোবিন্দ মেলে শ্যামা বিনি বেশে রাধে। যে সাজে গোবিন্দ সাজো সাজো রাই বিনোদিনী। রাধে রাধে রাধে। ওমা, এবার বলছে, রাধে আজকে যে আমি তোমায় নিতে এসেছি, তুমি সুন্দর করে সেজে নাও। বলছে, কি করে সাজবো ভাই? তুই যে আমায় নিতে এসেছিস, কিন্তু বধূ দর্শনে কি করে যাব? কেননা এই বাদিনীর ঘর থেকে তো বাহির হওয়া যাবে না। কেন বাহির হওয়া যাবে না? শোনো রাধে, আমি একটা উপায় পেয়েছি। কি উপায়? না, তুমি আর আমি হচ্ছে একই রকম দেখতে। এখন তুমি যদি আমার বসন ভূষণ পরে সাজো, তাহলে তুমি তো পুরো আমার মতোই হয়ে যাবে। তা রাধারানী বলছে, সেও ঠিক কথা, কিন্তু আমি না হয় তোর বসন পরে সুবল হলাম, কিন্তু তোর গতি কি বা হবে? কেননা তুই তো, আমি আর তুই দুজনেই তো সুবল বেশে ঘরের বাহির হতে পারবো না। হতে পারবো? পারবো না, তাহলে ধরে ফেলবে। বলছে, তাতে কি হয়েছে? তোমার বসনটা আমাকে দাও, আমি তোমার বসন পরে রাধা সেজে আমি রন্ধন করব। আমি রন্ধনশালায় রন্ধন করি, আর তুমি বনে গিয়ে পাবে হরি। তা বলছে, ভাই রে তুই কি রন্ধন করতে পারবি? আরে বাবু, যা পারবো তাই করবো। হ্যাঁ, কিন্তু রাধে শোনো, হ্যাঁ, তুমি যেন বাদিনীর ঘর থেকে বেরিয়ে গোবিন্দের দর্শনে গিয়ে কৃষ্ণ সুখে এতটা বিভোর হয়ে যেও না যে ঘরের কথা যেন মনেই না থাকে তোমার। দেখবেন মা, একবার যারা হরি কথা শুনতে আসে, হ্যাঁ, যারা ভক্ত, প্রকৃত ভক্ত, দেখবেন যারা ভক্ত হয়, একবার যদি লীলারস সিন্ধুতে একবার ডুবে যেতে পারে, তার কিন্তু মনে থাকে না আমি কোথায় সংসার ফেলে এলাম, কখন আমায় বাড়ি যেতে হবে, আমার সংসারে এ আছে, ও আছে, সে আছে। কীর্তন রসে যদি একবার ডুবে যেতে পারে, তাহলে তুমিও কৃষ্ণ প্রেম সুখে এতটা ডুবে যেও না, যদি আমার কথা যদি মনে না পড়ে যদি ঘরে না ফেরো, তাহলে কিন্তু বাদিনীগণ
যেতে হবে। বলছে না না ভাই, তুই আমায় এত কষ্ট করে আমার গোবিন্দের দর্শনের জন্য তুই আমায় পাঠাচ্ছিস, আমি কি তোর কথা ভুলে যেতে পারি? তবে আমার যে একটা বাসনা আছে, আয় ভাই আজকে আমি তোকে সাজায় দেব রাধা বেশ। এই বলে মাগো আজকে সুন্দর করে সুবলকে আজকে নিজের কঙ্কনটা খুলে হাতে দিয়েছে। হ্যাঁ, সুন্দর করে পরিবার তরে শাড়ি দিল আজুরিয়া, পরিবার তরে শাড়ি দিল আজুরিয়া, পরিবার তরে শাড়ি জুরিয়া কোটিতে বাঁধিল ধটি যত্ন করিয়া, কোটিতে বাঁধিল ধটি যত্ন করিয়া, করের কঙ্কন দিল সুবলের হাতে, পরের কঙ্কন দিল সুবলের হাতে, নিজ করে কবরি বাঁধিয়া দিল মাথে, নিজ করে কবরি বাঁধিয়া দিল মাথে, নিজ করে কবরি বাঁধিয়া দিল মাথে। সুন্দর করে সাজিয়ে দিলেন। এরপর রাধারানীও নিজে সেজে, হ্যাঁ, যখন দেখলেন যাওয়ার পথে যুগল পয়োধর বাদী হচ্ছে, বাছুরিটিকে কোলে তুলে নিলেন। হ্যাঁ, সুবল বলছে রাধে তুমি কেঁদো না, তুমি ওই বাছুরিটিকে কোলে লয়ে যাত্রা করো। কিন্তু কোলে লয়ে যাত্রা করবে, ঘরের বাহির হওয়ার সময় আছে ওই শাশুড়ি জটিলা। তা শাশুড়ি জটিলার কাছ থেকে অনুমতি না নিয়ে কি যেতে পারে? তাই এবার রাধারানী আমার সেই বাছুরিটিকে কোলে লয়ে শাশুড়ি জটিলার চরণে প্রণাম করেছে। যেই প্রণাম করেছে না, এইবার বলছে ও সুবল তুই আমায় প্রণাম করলি, তা প্রণাম করলে তো কিছু আশীর্বাদ করতে হয় তাই না? তা আজকে আমি তোকে মন প্রাণ দিয়ে আশীর্বাদ করলাম, তোর যেন জয় হোক জয় হোক, জয় হোক জয় হোক, জয় হোক জয় হোক, জয় হোক জয় হোক, বনে গিয়ে সখা পাবি জয় হোক জয় হোক, বনে গিয়ে সখা পাবি জয় হোক জয় হোক, বনে গিয়ে সখা পাবি জয় হোক জয় হোক। বনে গিয়ে সখা পাবি জয় হোক জয় হোক। তাহলে মাগো শাশুড়ির জটিলারও আশীর্বাদ পেয়ে গেলেন। তাহলে মা কখন যে কার আশীর্বাদ মিলে যাবে আপনি কিন্তু ভাবতেও পারবেন না। এই ভক্তদের মাঝে এসে কখন যে আপনার সৎ সঙ্গে স্বর্গবাস হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না। আবার যারা কীর্তনে এসে ওই ঘুমিয়ে ঘুমিয়ে বাড়ি চলে যায়, তাদেরও দশা যে কি হবে সেও বুঝতে পারবে না। কেমন ওই যে বলেছি, যে যেমন উদ্দেশ্য নিয়ে আসবে তার কিন্তু দশাটাও তেমন হবে। যে যেমন উদ্দেশ্য নিয়ে আসে তার দশাটাও তেমন হয়। হ্যাঁ, কেননা হরিনাম শুনতে এসেছি, এখন যদি ঘরে গিয়ে জিজ্ঞাসা করে যে ঠাকুমা বা দাদু বা যে দাদা বা মায়েরা ঘুমাবে, হ্যাঁ, এবার যদি ঘরে গিয়ে জিজ্ঞাসা করে তুমি কি শুনলে, তা কি বলবেন গিয়ে? কিছু বলার থাকবে কি মা? কিছু বলতে পারবেন? কিছু বলতে পারবেন না। হ্যাঁ, তাই ভালো করে মন দিয়ে লীলা সিন্ধুতে প্রবেশ করতে হবে। তাই এবার রাধারানী চলেছে। রাধারানী গিয়ে আজকে গিয়ে দেখছে ভগবান কৃষ্ণ মালা চূড়া বাঁশিটা সব কিছু পড়ে আছে, মালা চূড়া বাঁশিটা সব পড়ে আছে। আর এদিকে ভগবান হেঁটো মুখে বসে আছে, অর্থাৎ রাধারানীর কথা চিন্তা করতে করতে বসে আছে। আর যেই শ্রীমতী রাধারানী প্রবেশ করেছে আর রাধারানীকে চিনতে পারিনি, বলছে ওরে ও সুবল তুই কেন ফিরে এলি, তুই কেন ফিরে এলি? হা রাই রাই বলে কাঁদছে। যখন রাই রাই বলে কাঁদছেন মা, এইবার রাধারানী চিন্তা করছে বেশ হয়েছে, বধূ প্রত্যেক দিন আমার সঙ্গে ছলনা করে, আজকে আমি বধূর সঙ্গে ছলনা করব, ছলনা করে দেখব আমার গোবিন্দ আমাকে বেশি ভালোবাসে না আমার থেকেও ওই চন্দ্রাবলীকে বেশি ভালোবাসে। তাই আজকে রাধারানী গোবিন্দকে পরীক্ষা করার জন্য গিয়ে বলছে ও ভাই কানাই শোন, এতদিন ধরে জানতাম রাধারানী যেমন তোর পরম প্রেয়সী, চন্দ্রাবলীও তো তোর পরম প্রেয়সী, তাই না? চন্দ্রাবলীও তোর পরম প্রেয়সী, তাহলে তুই আমায় আজ্ঞা কর ওই চন্দ্রাবলীকে এনে তোর সঙ্গে মিলাই দি। তাই এবার ভগবান বলছে ছি 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 ছি, এই কথা তুই কি করে বললি? কেন? বলে দুধের স্বাদ কি ঘোলে মেটে, বলে দুধের স্বাদ কি ঘোলে মেটে,
দুধের সাথী ঘোলে মেটে অনল খেলে কি পিপাসা মেটে, দুধের সাথে কি ঘোলে মেটে। অনল খেলে পিপাসা মেটে দুধের সাথী ঘোলে মেটে ওরে অনল খেলে কি পিপাসা মেটে, দুধের সাথে কি ঘোলে মেটে। অনল খেলে পিপাসা মেটে দুধের সাথী ঘোলে মেটে। আচ্ছা ভাই, আমি যদি তৃষ্ণার্ত হই তোর কাছে এক গ্লাস জল চাই, তাহলে তুই আমায় জল না দিয়ে কি আগুন খাওয়াবি? জল না দিয়ে যদি আগুন খাই তৃষ্ণার্ত হয়ে, তাহলে কি তৃষ্ণা আমার দূরে যাবে? পিপাসা আমার দূরীভূত হবে? দূরীভূত হবে না। তুই যদি আমায় দুধের বদলে ঘোল খাওয়াস, তা দুধের স্বাদটা কি ঘোলের মধ্যে পাওয়া যাবে মাগো? পাওয়া যাবে না। তাহলে আমাকে আর বেঁচে থেকে দরকার নেই। আমার রাধারানী যখন এলোই না, এবার রাধা কুণ্ডে ঝাবে দেবতে জীব পরাণ, মরণ বদনে বলিব আমি শ্রী রাধার নাম। শ্রীরাধার নাম এত বলি রাধা কুণ্ডের জলে ঝাবে দিতে গেলাম, যে বাছরে তেজিয়া ধনী বধূ বলে লইলা, লইলা দীনবন্ধু দাস কাহে বড় ভালো ভালো, ভালো ভালো সুবলের বেশে আজ রাধার বিলালো। এইবার যে শ্রীমতী রাধারানী দেখলেন যে গোবিন্দ ঝাঁপ দিতে চলেছে, অমনি শ্রীমতী রাধারানী দেখলেন সর্বনাশ হয়ে যাবে, তাই বাছুরিটি ত্যাগ করে অমনি আজকে গোবিন্দকে জড়ায় ধরলেন। হে মাধব, তুমি কেন ঝাঁপ দেবে? তুমি এসো প্রাণনাথ, এসো আমার হিয়া, এসো আমার তাপিত পরাণ শীতল করো। এই বলি আজকে সেই রাধা কুণ্ডের তীরে আজকে ওই সুবল বেশি রাধা গোবিন্দের মিলন হলো।